নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সন্তোষ রাউত। সন্তোষদাকে ময়দানে সবাই জামাইদা বলেই চেনে। আমি দেখতেই পাচ্ছেন এরিয়ান গ্যালারিতে রয়েছি, আর সন্তোষদা মানে জামাইদা যারা ময়দানে সবাই প্রতিনিয়ত আসেন তারা জানেন এরিয়ান ক্লাব টেন্ট, এরিয়ান গ্যালারি, এরিয়ানের সব কিছু খুব যত্ন সহকারে দেখেন। সন্তোষদাকে প্রথমে প্রশ্ন করব, সন্তোষদা সামনেই পুজো, পুজোতে প্রথমে কবে বাড়ি যাচ্ছ? আমরা এখানেই থাকি। এখানেই থাকো, বাড়ি যাওয়া হয় না খুব কম? তোমার বাড়ি কোথায়? আমরা উড়িষ্যা। উড়িষ্যাতে বাড়ি। উড়িষ্যা থেকেই বেশিরভাগ মালি ময়দানে অনেকেই কাজ করতে আসেন। আপনারা সব আগে অনেকেই ছিলেন, এখন অনেক কমে গেছে। আমরা সবাই জানি যে দয়াদা রয়েছে, মোহনবাগানে বনাদা রয়েছে, ইস্ট বেঙ্গলেও রয়েছে, পাশাপাশি ইস্ট বেঙ্গলের পাশেই এরিয়ানে সন্তোষদা পুজোতে ঠিক কিভাবে তোমাদের সবাই নতুন জামা কাপড় কেনে, ঠাকুর দেখতে বেড়ায়, কিন্তু তোমরা সবসময় ক্লাবকে নিয়েই ব্যস্ত থাকো? ক্লাব নিয়ে থাকি আমরা সবসময়, ক্লাবই তোমাদের কাছে সবকিছু। পুজোর এই কটা দিন কি করে কাটে, যখন বিশেষ করে ময়দান বন্ধ থাকে, ময়দানে সেরকম কারোর সেরকম যাতায়াত থাকে না, কেউ আসে না, কর্মকর্তা বলো, ফুটবলাররা বলো, কোনো চেনা মুখ দেখতে পাও না, তখন কিভাবে কাটে পুজোর সময়? আশেপাশে যারা সব থাকে ওদের সঙ্গে টাইম কেটে যায়, সবাই মিলিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই, এই করে টাইম কেটে যায়। এইভাবেই টাইমটা কাটে। বাড়িতে কারা কারা রয়েছে? বাড়িতে বউ আছে, ছেলে মেয়ে আছে। পুজোতে তো উড়িষ্যায় হলেও উড়িষ্যার পুজোর সময় কি পরিবার এখানে ঘুরতে আসে? এসে কখনো আসে কখনো আসে না। তা মোটামুটি যারা আরো বললে আশেপাশে সবাই রয়েছে, তাদের সাথে গল্প গুজব করেই পুজোটা কেটে যায়। পুজোর যে ক্লাব কর্তাদের তরফ থেকে তোমাদের কি উপহার দেওয়া হয়, মানে এই সময়টুকু তোমাদের জন্য ক্লাব কর্তাদের এটা একটু যদি বলো, কি করেন তারা বা কিভাবে তোমাদের এগিয়ে আসে? সবসময় ক্লাব কর্তারা আমাদের পাশেই থাকেন, সুবিধা অসুবিধা চাইলে হেল্প পাওয়া যায় ক্লাব কর্তা। সন্তোষদা, এরিয়ান কলকাতা লিগ খেলছে, কলকাতা লিগে সেরকম আশানুরূপ পারফর্ম না হলেও বহু উত্থান পতনের সাক্ষী থেকেছো তোমরা। কত বছর হচ্ছে এরিয়ানে? 20 বছর। 20 বছর হয়ে গেল। 20 বছরে বহু উত্থান পতনের সাক্ষী থেকেছো। তোমার কাছে সেরা মুহূর্ত কোনটা, যেটা তুমি শেয়ার করতে চাইবে? 2010 সালটা খুব ভালো ছিল। কি ছিল সেই সময়ের মুহূর্তটা যদি একটু বলো। ওই টাইমে আমরা আনবিটেন থার্ড পজিশন হয়েছিল, তিনটে বড় ক্লাবে গিয়ে হারিয়েছিল। ওই টাইমটা খুব ভালো ছিল। ওই টাইমটাই তোমার কাছে একটা সেরা মুহূর্ত। দেখতেই পেলেন ময়দানে সেরকম খুব পরিচিত মালি বলতে গেলে বনাদা রয়েছে, ওইদিকে দয়াদা রয়েছে, সবাই চেনেন, বহুবার ক্যামেরার সামনে তারা উঠে এসেছেন। কিন্তু সন্তোষদা সন্তোষদা এর আগে এরকম ইন্টারভিউ তোমার নিয়েছে নিশ্চয়ই, ময়দানে থাকাকালীন হয়েছে, কিন্তু সেইভাবে সরাসর পরিচিত ক্লাব ছাড়া এরকম এরিয়ান বা বলো, আমাদের পাঞ্জাব বলো বা ভবানীপুর বলো, সেই সব ক্লাবগুলোতে যারা রয়েছে দীর্ঘদিন কাজ করে পাশে থাকে, তাদের সেইভাবে তুলে ধরা হয় না। তবে আজকের সন্তোষদাকে আমরা পেয়েছিলাম, সন্তোষদার সাথে কথা বললাম। পুজোর কটা দিন সন্তোষদা কিভাবে কাটায় সেই পুজোর কাহিনীটাই আপনারা শুনলেন। এরপরে আরও চেষ্টা করব যে এরকম অজানা কিছু যারা কর্মকর্তা রয়েছেন, বহুদিন ময়দানে ক্লাবকেই তারা সারা জীবন শোভে দিয়েছেন, তাদের কিছু গল্প তুলে ধরতে। আপনারা চোখ রাখুন স্পটন নিউজে।